রিয়াল মাদ্রিদ কেন এই বছর স্ট্রাগল করছে? এখন ১ নম্বরে থাকলেও এই বছর প্রথম থেকে আমরা দেখেছি জাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদকে স্ট্রাগল করতে। প্লেয়ার ইনডিসিপ্লিনড হয়ে যাচ্ছিল। কিন্তু কেন? আরবেলোয়া আসার পরে এমন কি চেঞ্জ হলো? রিয়াল মাদ্রিদ সবসময় ছিল একটা স্টার স্টাডেড টিম। তাদের ট্যাকটিশিয়ানের থেকেও দরকার ভালো ম্যানেজারের, যেটা ছিল কার্লো অ্যানসেলোত্তি। যতবার ট্যাকটিক্যালি সাউন্ড কোচ এসছে যারা স্ট্রিক্ট ডিসিপ্লিন ফলো করে, ততবারই আমরা দেখেছি রিয়াল মাদ্রিদকে স্ট্রাগল করতে। যেমন মরিনো আর জাবি আলোনসো দুজনই কন্ট্রোল নিতে ভালোবাসেন, আর সেখানেই আসে বড় বড় প্লেয়ারদের সাথে ক্ল্যাশ। কিন্তু সেইখানেই অ্যানসেলোত্তি, আরবেলোয়া এদের মতো কোচেরা খুব ভালো ম্যানেজার। তারা কোন প্লেয়ারকে কতটা ফ্রিডম দিতে হবে, কোন প্লেয়ারের ইগো কীভাবে সলভ করতে হবে, সেটা ভালো করে জানেন। আর এর জন্যই আমরা এইবারও দেখছি যে যবে থেকে আরবেলোয়া এসছে, রিয়াল মাদ্রিদের প্লেয়ার যেমন ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে এদেরকে ভালো পারফর্ম করতে। আপনাদের কি মনে হয় কে ভালো কোচ, জাবি আলোনসো না আরবেলোয়া? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, আর বাঙালি ফর ফুটবলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।